একটি রাস্তায় মেরামত করতে 10 জন শ্রমিকের 16 দিন লাগলে 8 জন শ্রমিকের কত দিন লাগবে? তো আমরা কি করব, প্রথম দুইটাকে, যে সংখ্যা দুইটা দেওয়া আছে, প্রথম দুইটা সংখ্যা, সেই দুইটাকে আমরা কি করব, গুণ করব। গুণ করে কি পরের যে সংখ্যাটা আছে সেটা দ্বারা ভাগ দেব। তাহলে আগের অনুরূপী আমরা মানগুলো এখানে বসাই দিই। বসিয়ে দিলে প্রথম ক্ষেত্রের লোক কতজন? 10 জন। তাহলে 10 গুণ হবে কত? দিন হচ্ছে প্রথম ক্ষেত্রের দিন 16 এবং ভাগ হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের লোক। তো দ্বিতীয় ক্ষেত্রের লোক কতজন আছে? 8, অর্থাৎ 8 জন। আমরা যদি 8 দিয়ে 16কে ভাগ দিই তাহলে পাবো হচ্ছে 8 দিয়ে 16কে ভাগ দিলে পাচ্ছি 2 এবং 2 এবং 10 গুণ করলে পাচ্ছি হচ্ছে 20। অর্থাৎ ওই কাজ যদি 10 জন না করে 8 জন করে তাহলে ওই কাজ সম্পন্ন করতে সময় লাগবে কতদিন? 20 দিন। অ্যান্সার হবে গ। তো এই ধরনের প্রশ্নগুলো আমরা খুব অল্প সময়ে বের করতে পারি। আচ্ছা, আমরা একটু 4 নাম্বার প্রশ্ন লক্ষ্য করি। কোনো পরিবারে মজুদ খাদ্য 4 জন সদস্যের 18 দিন চলে। মেহমান আসায় ওই খাদ্য 12 দিন চললে কতজন মেহমান এসেছিল? তো এখানে কিন্তু শেষে কি চেয়েছে? লোক সংখ্যা চেয়েছে। আর আগের পূর্বের 3টা যে অঙ্ক আমরা সলভ করলাম সেক্ষেত্রে কিন্তু সময় চেয়েছিল। তো এক্ষেত্রে একই, আমরা শর্টকাট হিসেবে লোক সংখ্যা যেহেতু বের করব, সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে প্রথম ক্ষেত্রের লোক গুণ হচ্ছে প্রথম ক্ষেত্রের দিন ভাগ হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের দিন। অর্থাৎ আমরা যদি এই কথাটাকে মনে না রেখে আমরা যদি কি মনে রাখি যে প্রথম যে সদস্য সংখ্যা, প্রথম যে সংখ্যাগুলো আছে অর্থাৎ 4 এবং 18 এই দুটো গুণ করব এবং পরের যে সংখ্যাটা 3 নম্বর যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দ্বারা আমরা ভাগ করে দেব। তাহলে কি লিখবো আমরা যদি কথাটা মনে না রাখি, শুধু মনে রাখি যে প্রথম দুইটা সংখ্যা গুণ করব এবং পরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দ্বারা ভাগ করলে আমাদের এইদিকে যাই চাক না কেন, সময় চাক অথবা লোক সংখ্যা চাক, যাই চাক না কেন, আমরা কিন্তু খুব সহজে বের করতে পারবো। তাহলে প্রথমে দেওয়া আছে 4 জন সদস্য, দিন সংখ্যা দেওয়া আছে 18 এবং পরের যে সংখ্যাটা অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে দিন দেওয়া আছে 12 দিন। তো আমরা যদি 4 দিয়ে 12কে ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 3 এবং আমরা যদি 3 দিয়ে 18কে ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 6। অর্থাৎ যেহেতু আমাদের শেষে লোক সংখ্যা চেয়েছে তাহলে মেহমান এসেছিল কতজন? 6 জন। তাহলে আমাদের অ্যান্সার হবে গ। দুটি রাশির অনুপাত সাধারণত 5, উত্তর রাশি 30 হলে পূর্ব রাশি কত? অর্থাৎ পরের রাশিটি 30 হলে প্রথমের যে রাশিটা সে রাশিটার মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। এই প্রশ্নটিও বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে। সুতরাং আমরা যদি এই টাইপের অঙ্কগুলো একটু মনোযোগ সহকারে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা যে কোনো পরীক্ষায় খুব সহজেই জাস্ট অল্প সময়ে সমাধান করতে পারবো। তাহলে আমরা অনুপাতটা লিখে ফেলি 7, 5। তাহলে বলে দেওয়া আছে উত্তর রাশি কোনটা? পরের রাশি। তাহলে পরের অনুপাত বরাবর আমি কি লিখবো? 30 লিখবো, অর্থাৎ 30 লিখবো। তাহলে 5-এর কত গুণ 30? 5-এর 6 গুণ 30। তাহলে অপর যে সংখ্যাটা হবে সেটাও 6 গুণ হবে প্রথম অনুপাতের। তাহলে 7-এর 6 গুণ কত হবে? অর্থাৎ 6 এবং 7 যদি আমরা গুণ করি তাহলে গুণফল হবে 42, অর্থাৎ 42। তাহলে পূর্ব রাশিটা হবে কত? 42। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। তো এই ধরনের প্রশ্নগুলো আমরা জাস্ট এই শর্ট টেকনিকের মাধ্যমে খুব সহজে সমাধান করতে পারি।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনারা বুঝতে পারছেন কিনা তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।